ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখেন, আমরা ধারাবাহিকভাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গণিত প্রস্তুতি গ্রহণ করছি। এটা হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস। তো এখানে আমরা গণিতের কমপ্লিট একটি কিন্তু প্রস্তুতি সম্পন্ন করছি আপনাদের সাথে। আপনারা যারা বিগত 10 বছরের প্রশ্নগুলোর অ্যানালাইসিস দেখতে চান গণিত অংশের, তারা আমার এই ভিডিওগুলো ফলো করতে পারেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফলো দিয়ে রাখেন। তো শুরুতেই দেখেন 1 নম্বর যে অঙ্কটা বলা হচ্ছে কি, 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার চিনি মেশালে অনুপাত 3:7 হবে। আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিটেলস এবং শর্টকাট এই দুই ধরনের ওয়েতেই করে দিই। তো দেখেন, এই অঙ্কটা শুরুতে আমি সুপার শর্টকাট মেথড প্রয়োগ করছি, করে অঙ্কটা করার চেষ্টা করছি। তো একটু খেয়াল করেন যে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের মোট যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা শুরুতে লিখতে হবে। লিখলাম, লিখার পরে এই যে দুটো অনুপাত রয়েছে, দেখেন এই অনুপাতটার কিন্তু রিভার্স অনুপাত হচ্ছে নিচেরটা, অর্থাৎ 7:3। কোনো একটা কিছু মেশালে হয়ে গেছে 3:7। সেটা কি মেশানো হোক আমরা শর্টকাট মেথডে সেটা বিবেচনা করব না, আমরা শুধু দেখব যে অনুপাতটা রিভার্স হয়েছে কিনা। যদি অনুপাতটা রিভার্স হয়ে থাকে তাহলে যেটা করতে হবে, এই দুটো অনুপাতের মধ্যে ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দ্বারা একে ভাগ করতে হবে। তাহলে কত হয় বলেন তো দেখি? 3×20 = 20। আর এই অনুপাতের পার্থক্য কত বলেন তো দেখি? 7 থেকে 3 গেলে 4, অথবা 3 থেকে 7 গেলে -4। মাইনাস বিবেচনা করব না আমরা, 4। তাহলে এই 4 দ্বারা এটাকে গুণ করব, সাথে সাথেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে 3×20 = 20, 4×20 কত? 80। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 80 লিটার। তো দেখেন, মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা এই পদ্ধতিতে অ্যান্সারটা বের করে ফেলতে পারি। এবার দেখেন, আমরা এই অঙ্কটাই যদি ডিটেলস মেথডে আলোচনা করি, তাহলে আমি এই দিকে ডিটেলস মেথডটা করে দেখাচ্ছি আপনাদের। তাহলে বিষয়টা কি হবে বলেন তো দেখি ডিটেলস মেথডে? সেটা হচ্ছে যে মোট মিশ্রণ যেটা, সেটা আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে আমরা লিখব মোট মিশ্রণ ইকুয়াল টু কত? 60 লিটার। ওকে, এটা আমরা শুরুতে লিখে নেব। 60 লিটার হয়ে গেল। এরপরে পানি ও চিনির মিশ্রণের অনুপাত, তাহলে পানি অনুপাত চিনি কত দেওয়া আছে? আমরা লিখব পানি অনুপাত হচ্ছে চিনি। বলে তো দেখি, পানি অনুপাত চিনি কত? 7:3। এটা দেওয়া রয়েছে। এবার নিচে বলেছে যে ওই মিশ্রণে আর কত লিটার চিনি মেশালে, তার মানে আমাদের চিনি মেশাতে হবে কতটুকু সেটা কিন্তু বের করতে বলেছে। ফলে অনুপাতটা হবে 3:7। তাহলে আমরা যদি এই মোট মিশ্রণ থেকে পানি এবং চিনির অনুপাতটা বের করতে চাই, তাহলে একটু খেয়াল করেন, আমি যেহেতু ইংরেজিতে লিখেছি 60 লিটার, তাহলে এটাকে আমি বাংলায় দিয়ে দিব 60 লিটার। তাহলে মোট মিশ্রণ হচ্ছে 60 লিটার। তাহলে কতটুকু পানি আর চিনি? 7:3। এখন আমরা দেখতে চাই এই 60 লিটারের মধ্যে পানি এবং চিনি কতটুকু করে আমাদের পাওয়া যায়। তাহলে আমরা কি করব? অনুপাতের যোগফল। আমি কিন্তু ডিটেলস করাচ্ছি। তাহলে আমরা কি করব? অনুপাতের যোগফল। তাহলে বলেন তো দেখি অনুপাতের যোগফল কি হবে? 7+3, তাহলে ফলাফল কত? 10। এখন এই পানি কতটুকু আছে সেটা যদি বের করতে চাই, আমি লিখব পানির পরিমাণ। ঠিক আছে, আমি একটু শর্টকাটে লিখছি, পানির পরিমাণ। তাহলে আমি লিখব 60 এর এই 10 আমি নিচে দিব, দিয়ে পানি কতটুকু ছিল? 7 দিয়ে দিব উপরে। তাহলে কাটাকাটি করলে 6×10 = 60, 6×7 কত? 42। সরি, 6×7 হচ্ছে 42। তাহলে 6×10 = 60, 6×7 42, এত লিটার। এবার আসো, চিনির পরিমাণ আমরা কিভাবে বের করব? তো এখানে আমরা চিনির পরিমাণ বের করব। 60 এর কত? নিচে দেব 10, উপরে কত দিব? 3। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে 10, 6×10 = 60, আর 3×6 কত? 18 লিটার। তাহলে 42 আর 18 কত? 60। 60 নিঃশেষ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম বলেন তো দেখি? 42 কি পেলাম? 42 পেলাম পানি। আর 18 কি পেলাম? 18 পেলাম আমরা চিনি। তাহলে 42 আর 18 আমরা জানি অনুপাত আর ভগ্নাংশ একই কথা। তাহলে কি বলেছে যে ওই মিশ্রণে আর কত লিটার চিনি মেশালে? তাহলে 18 যেহেতু চিনি, তাহলে এর সাথে আরও ধরলাম আমরা x লিটার চিনি মেশালে অনুপাতটা হবে 3:7। তার মানে উপরে 3, তার নিচে কত? 7। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করতে পারি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমি কি ধরেছি? যে ধরি x লিটার চিনি মেশালে অনুপাতটা হবে এটা। ঠিক আছে, তার মানে 3 দিয়ে এটাকে গুণ, তাহলে 3 18 54, যোগ x দিয়ে 3কে গুণ করলে 3x, ইকুয়াল টু 7 দিয়ে 42কে গুণ করলে 7 × 2 = 14, 4 হাতে 1, 4 × 7 = 28, আর 1 29, তাহলে 294। তাহলে বাকি দাঁড়াচ্ছে 3x = 294 থেকে 54 বাদ দিলে থাকে 0, তাহলে 240। তাহলে বলেন তো দেখি x = কত? 240কে কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ। তাহলে 3 8 24, 8 আর 0 80। তার মানে কত লিটার অ্যান্সার? 80 লিটার। তার মানে আমরা ডিটেলস মেথডেও 80 লিটার অ্যান্সারটা বের করলাম। আমি আরেকবার শর্টকাট মেথডটা আপনাদেরকে বলে দিচ্ছি কি করবেন।
অঙ্কে যদি দেখতে পান এরকম অনুপাতটা রিভার্স হয়ে গিয়েছে, কি করবেন? মোট যত লিটার আছে সেটাকে ছোট সংখ্যাটা দ্বারা ভাগ। তাহলে 3 দিয়ে 60কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় বলেন তো দেখি? 20। আর এই অনুপাতের পার্থক্য যেহেতু 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে একে গুণ করে দেব 4 দিয়ে, তাহলে 4 20 কত হয়? 80। দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। তো এইভাবে আপনাদের কিন্তু অঙ্কগুলো শিখতে হবে। তাহলে হবে কি, এই যে শর্টকাট এবং ডিটেলস এই দুই পদ্ধতিতেই যদি আপনারা শেখেন, খেয়াল করেন তো এই ডিটেলসটা কাজ করবে যদি এই অনুপাতটা রিভার্স না হয়, অর্থাৎ 7:3, এখানে ধরেন 5:9 দেওয়া রয়েছে, অন্য কোনো অনুপাত, তাহলেও কিন্তু এই ডিটেলসটা কাজ করবে। কিন্তু তখন কিন্তু এই শর্টকাট মেথডটা আর এইভাবে কাজ করবে না, তখন কিন্তু অন্যভাবে আমাদের কিন্তু হিসাবটা করতে হবে। তো এই কারণে আমি বলি শর্টকাট মেথডের কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। কোন ক্ষেত্রে কাজ করবে শর্টকাটটা সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। ওকে, আমরা যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের কিন্তু আগে জেনে নিতে হবে। যদি পার্শ্ব প্রতিক্রিয়া আমরা ভালো না জানি তাহলে কিন্তু ওষুধ খেলে আমাদের কিন্তু বড় ধরনের কোনো প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এই জন্য সেই ডাক্তারই ভালো ডাক্তার যে ডাক্তার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভালো বলতে পারে। যে ডাক্তার ভালো প্রেসক্রিপশন লেখে সেই ডাক্তার ভালো ডাক্তার কিন্তু নয়। ওই ডাক্তারই ভালো ডাক্তার যে ডাক্তার কি করতে পারে? ওষুধের সাইড এফেক্টগুলো খুব ভালো জানে। এটা আমার কথা না, এটা হচ্ছে যারা ডক্টরেট করেছে এবং বড় বড় ইউনিভার্সিটি বা বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যারা পিএইচডি করেছে তাদের কথা কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট তাদের কথাটা আপনাদেরকে বললাম। ওকে, তো ম্যাথমেটিক্সও ঠিক তাই, আপনাদের কিন্তু শুধুমাত্র শর্টকাট জানলেও হবে না, শুধুমাত্র ডিটেলস জানলেও হবে না। এমসিকিউ পরীক্ষার জন্য আপনাদের শর্টকাটটা জানতে হবে, আর রিটেন পরীক্ষার জন্য ডিটেলস জানতে হবে। তার মানে হচ্ছে আপনাদের দুইটা পদ্ধতিই যদি জানা থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরাই অঙ্কের শর্টকাট মেথড বের করে নিতে শিখবেন। ঠিক আছে, এবার আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন, এটা কিন্তু লগের একটা অঙ্ক। তো লগের অঙ্কগুলো কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়, লগ এবং সূচক থেকে অঙ্ক থাকেই। এই যে টপিকের কথা বললাম, এই টপিক থেকে আপনারা যদি মোটামুটি 40 বা 45টা অঙ্ক করে ফেলতে পারেন তাহলে হুবহু একটা অঙ্ক কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি লগ বেজ হচ্ছে এক্স, 1/16 ইকুয়াল টু -2 হলে এক্স ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে বা আমরা লিখব কি, লগটা তুলে দিব। লগ যদি আমরা তুলে দেই তাহলে কি হয়? আমরা লগ তুলে দিলে এক্স এক্সের জায়গাতেই থাকে, এরা পরস্পর স্থান পরিবর্তন করে, অর্থাৎ 2 আসবে, -2 আসবে 1/16 এর জায়গায়, আর 1/16 যাবে -2 এর জায়গায়। তাহলে -2 এর জায়গায় চলে আসলো, ইকুয়াল 1/6, মানে চিহ্ন সহ চলে আসবে। ওকে, তাহলে বা বলেন তো দেখি এটা কি হয়? এক্স ইনভার্স মানে কি? মানে হচ্ছে কিন্তু 1/x²। এই যে ক্যালকুলেশনটা করলাম এটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। আর 1 কি আছে? 16, তার মানে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে কি হবে? x² ইকুয়াল টু 16। তাহলে বলেন তো দেখি আমরা কি লিখতে পারি? সুতরাং x ইকুয়াল টু a স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যায়, √16। তাহলে 16কে রুট করলে আমরা কি করতে পারি? 4-এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ারের রুট কাটা গিয়ে কত থাকে? 4। তার মানে x এর মান আমরা 4 পেয়ে গেলাম। তার মানে গ নম্বর অ্যান্সারটা রাইট। এরপর যে আমি একটু বলি, ম্যাথের আমার একটা বেসিক কোর্স রয়েছে, আমি প্রত্যেকটা ভিডিওতেই একটু বলি 15-20 সেকেন্ড। সেই কোর্সটার নাম হচ্ছে বেসিক ম্যাথ কোর্স। সেখানে বেসিক শেখার পাশাপাশি আপনারা সবাই শর্টকাট মেথডও কিন্তু শিখতে পারবেন। মানে প্রত্যেকটা অঙ্কেরই ডিটেলস মেথড শিখবেন প্লাস শর্টকাট মেথড শিখবেন। যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু শর্টকাট মেথডের উপর বেশি গুরুত্ব দিব, এবং 500+ অঙ্ক কিন্তু আপনারা সেখানে পাবেন সাজেশনমূলক। অর্থাৎ এই অঙ্কগুলো করলে আপনারা কিন্তু হুবহু 10টা বা 12টা অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন পেয়ে যাবেন। ওকে, আমি বলছি না যে 20 বা 25 নম্বর পাবেন, আমি বলছি 10-12টা আপনারা সরাসরি কমন পেয়ে যাবেন। তো কোর্সটা করতে হলে 01642702760 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে। ওকে, মাত্র 510 টাকা কোর্স ফি। বিকাশে যদি আপনারা সেন্ড করে দেন 510 টাকা, তাহলে আপনারা সরাসরি এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন। এবং কোর্সটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, 4টা-5টা লেকচার আমি অলরেডি নিয়ে ফেলেছি। তো আপনারা যারা জয়েন করতে চান খুব দ্রুত জয়েন করে ফেলেন, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু রেকর্ডেড অবস্থায় রয়েছে। আপনারা চাইলে 2-2.5 ঘন্টার ক্লাস করে নিয়ে আমার সাথে লাইভেও অংশগ্রহণ করতে পারেন। অর্থাৎ এই যে 4-5টা ক্লাস, এগুলো করতে আপনাদের হয়তো 3-4 ঘন্টা ব্যয় হতে পারে, সর্বোচ্চ 3-4 ঘন্টার ক্লাস করে আমার সাথে আপনারা লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। মোট 36টা ক্লাস হবে, এর মধ্যে 24টা ক্লাস হবে লাইভ এবং 12টা ক্লাস হবে রেকর্ডেড। ঠিক আছে, তো আমি এবার 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে a এর মান কত হলে 9 - 12x + ax² একটি পূর্ণবর্গ রাশি হবে।
8, 6, 1, 4 মানে এ এর মান কত হবে? তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে কোনো একটা রাশিকে পূর্ণবর্গ করতে হলে a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ার এ দলে সাজাতে হয়। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এটাকে লিখে ফেলব 9 মাইনাস 12x প্লাস এ এক্স স্কোয়ার। এই হচ্ছে একটা রাশি। এই রাশিটাকে যদি আমরা সাজাই তাহলে 3-এর উপর স্কোয়ার হবে মাইনাস এখানে যদি আমরা বলি যে এ বলতে কত, এ বলতে আমাদের মানে সূত্রের 2 ইন্টু এ বলতে কিন্তু 3। আচ্ছা বলেন তো দেখি বি এর মান কত হলে 12x মিলে যায়? আমি কি বলেছি 9কে আমি এ স্কোয়ার বানিয়েছি, মাইনাস মাইনাস দিয়েছি সূত্রের 2, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ারে 2ab লাগে তাহলে সূত্রের 2 ইন্টু এ বলতে 3 ইন্টু বি বলতে বলেন তো এখানে কত বসালে 12x মেলে? তাহলে 3 দুগুণ 6 আছে, আরও 2x দরকার, তাহলে আমি যদি 2x বসাই তাহলে কিন্তু 12x মিলে যাচ্ছে। তাহলে প্লাস এটা যেহেতু মিলে গেছে তার মানে এখানে যা আছে এখানেও কিন্তু তাই। এখন আমাকে কি করতে হবে? এখানে কিন্তু বি বলতে আমি 2x বানিয়েছি, তার মানে আমাকে 2x এর উপর হোল স্কোয়ার কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে 2 এর উপর 2x এর উপর হোল স্কোয়ার বসালাম তার মানে তো 4x স্কোয়ার, তাই না? অবশ্যই। কিন্তু এখানে ছিল কি এ এক্স স্কোয়ার। বলেন তো এক্স স্কোয়ার মিল রয়েছে, এ এর মান কত হয়েছে এখানে? 4। তার মানে এ এর মান কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হয়? এ এর মান 4 হলে এই রাশিটা পূর্ণবর্গ হয়। এইভাবে কিন্তু আপনাদেরকে বুঝে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এখন দেখেন এই পুরো রাশিটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি 3 মাইনাস 2x তার উপর কি হোল স্কোয়ার। কিন্তু এখানে এ থাকা যাবে না, এর জায়গায় যদি 4 হয় তাহলে কেবল এই আদলে এটাকে লেখা যায়। ওকে, এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। বলা হচ্ছে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বলা হচ্ছে যে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? আপনারা সরাসরি মুখস্থ রাখতে পারেন 9 গুণ। যেহেতু বলেছে 1/3 বললে কয় গুণ হবে? 9 গুণ। আমরা একটা এক্সাম্পল দেই, আমরা ধরবো। আচ্ছা ধরলাম এই একটা রেখা এবং আরেকটা রেখা আমি ধরলাম এই একটা রেখা, এটার 3 ভাগের 1 ভাগ কিন্তু এই রেখাটা আমি ধরেছি, চিন্তা করেই ধরেছি। তাহলে একটি রেখাংশ, তাহলে ধরেন এই রেখাটার মান আমি ধরলাম কি 3। ওকে, ধরে নিলাম আমি 3। তাহলে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অঙ্কিত বর্গক্ষেত্র নিশ্চয়ই আপনারা বর্গ করতে জানেন। তাহলে এই রেখাটার মান যেহেতু 3 ধরেছি তাহলে 3-এর উপর বর্গ, তাহলে 3 ত্রিকা কত হবে? 9। ওকে, এবার বলেছে কি যে ওই রেখাংশের 1/3, তাহলে 1/3 মান কত? এটা যদি 3 হয় তাহলে 3 ভাগের 1 ভাগ মানে 1। 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে একে যদি আমরা বর্গ করি তাহলে কত হয়? 1 1 কত? 1। তাহলে বর্গক্ষেত্রের কত গুণ? তাহলে বলেন তো দেখি এইটার কত গুণ? এইটা 1-এর 9 গুণ হচ্ছে এটা, তার মানে আমাদের 9 গুণ হচ্ছে অ্যান্সার। আপনারা যাই ধরেন না কেন এভাবে যদি কল্পনা করেন তাহলে কিন্তু মিলে যাবে। আর যদি এক্স ধরতে চান তাহলে এক্স ধরলে এটা হবে x/3, তার মানে ওইভাবেই আপনারা মিলাই ফেলবেন। তাহলে ওভাবেই আপনারা ডিটেলস মেথডের সাহায্যে করতে পারবেন। আপনারা এই অঙ্কটা ডিটেলস মেথডেও করতে পারেন, শর্টকাট মেথডেও করতে পারেন। তবে আমাদের কি, যদি আমরা মনে রাখতে পারি যে একটা রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখার 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 9 গুণ, তাহলে কিন্তু আর অঙ্ক করার প্রয়োজন পড়বে না। ওকে, তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু আমাদের সূচকের একটা অঙ্ক। ওকে, তো যখন আমরা সূচকের অঙ্ক করব তখন কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে পাওয়ার। বেজ আর পাওয়ার যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের অঙ্ক অনায়াসই হয়ে যাবে। আমরা যদি বেজ ইকুয়াল বেজ লিখতে পারি তাহলে কিন্তু পাওয়ার ইকুয়াল পাওয়ারও আমরা লিখতে পারবো। ওকে, আবার যদি পাওয়ার ইকুয়াল পাওয়ার আমরা মিলাতে পারি তাহলে কিন্তু বেজ ইকুয়াল বেজ আমরা লিখতে পারি। বেজ কোনটা? বেজ হচ্ছে এইটা এবং এইটা। পাওয়ার কোনটা? এটা এবং এটা। নিশ্চয়ই বুঝতে পারতেছেন বেজ আর পাওয়ার কি জিনিস। তাহলে আমরা কি করব? আমরা এখানে অঙ্কটা তুলব। তাহলে √3 তার উপর কি আছে? x+1, এটা টু দি পাওয়ার। আর এখানে মূলের ভিতরে 3, এটাকে কিউব রুট বলা হয়। তাহলে 3 তার উপর কি 2x - 1 এটা রয়েছে এখানে। তাহলে বা আমরা কি করতে পারি? আমরা কিন্তু বেজ আর বেস মেলাবো, যেহেতু পাওয়ার মেলানো একটু অসম্ভব ব্যাপার আমাদের পক্ষে, এই জন্য আমরা বেজ মেলাবো। তাহলে 3কে আমি 3-এর উপর হাফ লিখতে পারি, তার উপরে কে আছে বলেন তো দেখি? x+1 আগে থেকেই আছে। এইটাকে আমি কিউব রুট যেহেতু, তাহলে এর পাওয়ার 1 আছে, তাহলে 1/3 লিখতে পারি আমি, নিশ্চয়ই লেখা যায়। তাহলে উপরে আছে 2x - 1। ওকে, তাহলে বা বলেন তো দেখি এখন এই হাফের সাথে গুণ আছে, কেননা পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে 3 টু দি পাওয়ার উপরে x+1 তার নিচে ভাগ 2 = 3, তাহলে উপরে 2x - 1।
আর তার নিচে কত আছে, তার নিচে আছে 3। আচ্ছা বলেন দেখি বেজ আর বেজ সমান হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। তাহলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 1, এটা লেখা যায়। তাহলে বা আমরা কি করতে পারি, এইটাকে এদিকে নিয়ে আসতে পারি। খেয়াল করেন একটু, আমি একটু ভুল করলাম কিনা একটু চেক করে নিচ্ছি। তো খেয়াল করেন আমার ভুল হয়েছে কিনা। তাহলে এক্স প্লাস, সরি আমি কিন্তু একটু ভুল করে ফেলেছি। কেন বলেন তো দেখি, আমি তো এই 3 কেটে দিয়েছি, এটা আর এটা তো আমি কাটিনি, তাই না? তাহলে কি হবে, এখানে 2 থাকবে আর এখানে কি থাকবে, এখানে 3 থাকবে, নিশ্চয়ই থাকবে। তাহলে আমরা কি করতে পারি এবার, বা আমরা এখানে একটু লিখতে পারি। তো দেখেন কি করব আমরা, 3 দিয়ে যদি এটাকে গুণ করি আর 2 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে কি হয় 4x মাইনাস 2 ইকুয়াল টু 3 দিয়ে এটাকে গুণ করলে কি হয় 3x প্লাস হচ্ছে 3। যাই হোক, যদি কোথাও কথায় কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। ওকে, তো দেখেন আমরা কি করতে পারি, 4x এই 3x এদিকে আসলে মাইনাস 3x হয়ে যায় ইকুয়াল টু এই 3 এদিকে থাকলো, এই 2 এদিকে আসলে প্লাস 2 হয়ে যায়, তাই না? তাহলে বাকি হয় বলেন তো দেখি, 4x থেকে 3x গেলে থাকে একটা x ইকুয়াল টু 3 আর 2 কত 5। তাহলে সুতরাং আমরা বলতে পারি x ইকুয়াল টু কত 5। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু একটা করে অতিরিক্ত অঙ্ক করে দিই। এটা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক। তো দেখেন একটু, এই ধরনের অঙ্ক কিন্তু আপনাদের আসে নিবন্ধন পরীক্ষাগুলোতে। তাহলে আমরা কি করতে পারি, আমরা অঙ্কটাকে তুলব। তাহলে মূলের ভিতরে 3, আবার মূলের ভিতরে 3, আবার এক্সের উপর কিউব বলা হচ্ছে, এটা ইকুয়াল টু কত। তাহলে এটার মান আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, তাই না? তাহলে আমরা এবার ক্যালকুলেশন করব। আচ্ছা বলেন তো দেখি, আমরা এই ভিতরের দিক থেকে আগে ক্যালকুলেশন করব। তাহলে মূলের ভিতরে 3 থাকলো, এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয় বলেন তো দেখি, এখানে কিন্তু হয় এই 3x হচ্ছে, এই 3 যায় উপরে আর এই 3 যায় কোথায়, নিচে। তাহলে 3 আর 3 কাটা গেল, তাহলে কি থাকলো বলেন তো দেখি, মূলের ভিতরে 3x টু দি পাওয়ার 1, একই সংখ্যা কাটা গেলে 1 থাকে। তাহলে ইকুয়াল আমি কি করতে পারি, x লিখতে পারি। বলেন তো এই 1টা উপরে যায় আর 3টা কোথায় আসে, নিচে চলে আসে। এটা কিন্তু কিউব রুট, তার মানে এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে অ্যান্সার কত, এক্স টু দি পাওয়ার 1/3। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু রাইট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে যারা কোর্স করতে চান তারা মাস্ট বি 01642702760 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কিন্তু প্রতি মুহূর্তেই অনলাইনে কোর্সগুলো চালু থাকে, যেটা আমার রিসেন্ট কোর্স, সেই কোর্সে আমি জয়েন করাই দিই এবং বেশ কিছু শিক্ষার্থী হলে কিন্তু আমি নতুন ব্যাচগুলো শুরু করি। তো আপনারা কে কোন ব্যাচে পড়তে চান তাহলে অবশ্যই জানাবেন। এবং আমি কিন্তু প্রত্যেক ব্যাচে 20, 30, 40 জন, এর বেশি কিন্তু স্টুডেন্ট নেই না, যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।